নমস্কার, আমি শান্তনু পাত্র। তোমরা এখন দেখছো অ্যাম্বিশন স্টাডি। ডাব্লিউবিপি ম্যাথ 2024-এর প্রিপারেশন আমরা শুরু করেছি ম্যাথামেটিক্সের উপর। এখানে লাভ ক্ষতি থেকে একটা অঙ্ক নেওয়া হয়েছে যে রবি 60টি দ্রব্য কিনলো, প্রতিটি 35 টাকা করে। এগুলি প্যাকিং করতে যদি তার 90 টাকা খরচ হয়, তাহলে প্রতিটি দ্রব্যের বিক্রয় মূল্য কত হলে 20% লাভ করতে পারবে। ডাব্লিউবিপি, ডাব্লিউবিসিএস, রেল বিভিন্ন এক্সামে এই ধরনের লাভ ক্ষতির অঙ্ক প্রচুর এসেছে। আমরা স্টেপ বাই স্টেপ করে দেখাবো। প্রথমে যেহেতু এই যে কিনলো কথাটা আছে, মানে কিনলো মানে হচ্ছে ক্রয় মূল্য, তাহলে আমরা এখানে লিখব যে ক্রয় মূল্যটা কত। তাহলে 60টি দ্রব্যের প্রত্যেকটা 35 টাকা করে কিনছে, তার মানে ক্রয় মূল্যটা হচ্ছে এটা, মানে এটাকে গুণ করলে হচ্ছে আমার 2100 টাকা। এরপর একটা প্যাকিং খরচ করতে 90 টাকা লাগছে, তার মানে ক্রয় মূল্যটা কিন্তু তার উৎপাদন ব্যয় এটা বেড়ে দাঁড়াচ্ছে 2190 টাকা। এটা দাঁড়াচ্ছে, এখন তার বর্তমান ক্রয়মূল্য দাঁড়াচ্ছে কত? বর্তমান ক্রয়মূল্য দাঁড়াচ্ছে 2190 টাকা। এর উপর আমার অঙ্কটা হবে। এরপরে যে 20% লাভ, এটা খুব ইম্পর্ট্যান্ট আছে এই কথাটা। 20% লাভ কথার অর্থ হচ্ছে লাভ থাক আর ক্ষতি থাক, সেটা সবসময় ক্রয়মূল্যের উপর ধরতে হয়, এটা মনে রাখতে হবে। তাহলে ক্রয়মূল্য যদি 100 টাকা হয়, পরীক্ষার সময় এত সব লেখার প্রয়োজন নেই, আমি এখানে জাস্ট লিখে দেখাচ্ছি বুঝতে পারার জন্য। ক্রয়মূল্য 100 টাকা হলে, আচ্ছা যদি লাভ থাকে তার মানে ক্রয়মূল্য থেকে বিক্রয় মূল্য বেশি হবে। বেশি মানে তাহলে 100-র সাথে 20 যোগ হবে, তার মানে 120 টাকা হচ্ছে আমার এখানে বিক্রয় মূল্য। তাহলে ক্রয়মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য কত হবে? 120/100। আর এখানে বর্তমান ক্রয়মূল্য বেরিয়েছে আমাদের 2190, তাহলে সেই অনুযায়ী আমরা অঙ্কটা করছি। 2190-এ অবশ্যই এটা বেশি হবে, তাহলে এটার সাথে এটা কাটছে, এটার সাথে এটা কাটছে, মানে এখানে আমার দাঁড়াচ্ছে কত? এটা আমার দাঁড়াচ্ছে 219 গুণিত 12 টাকা, এটা আমার দাঁড়াচ্ছে। উত্তরটা কিসে চেয়েছে লক্ষ্য করতে হবে, প্রতিটি দ্রব্যের। যদি মোট বিক্রয় মূল্য বলতো তাহলে এটাই উত্তর, যেহেতু প্রতিটি দ্রব্যের মানে মোট কটি দ্রব্য, এখানে আমাদের মোট দ্রব্য হচ্ছে 60টি, তাহলে প্রতিটি দ্রব্যকে আমি কেমনভাবে বার করব? এটা হচ্ছে 60টা দ্রব্যের বিক্রয় মূল্য, তাহলে প্রতিটি দ্রব্য মানে 60 দিয়ে এটাকে ভাগ করতে হবে। তাহলে 12 5-এ 60, তাহলে এটাকে কাটাকাটি করি, 5-এর 20 আছে, 21 এক দিতে 19, 5 3-এ 15, 15 আছে, 19 4 দিতে 5 8-এ 40, এত টাকা। তার মানে আমার অ্যান্সার বেরোচ্ছে কত? 43.80 টাকা। এটা কি চেয়েছে আমার কাছে? এটা আমার কাছে চেয়েছে প্রতিটি দ্রব্যের বিক্রয় মূল্য কত হলে। তাহলে প্রতিটি দ্রব্যের বিক্রয় মূল্য 43.80 টাকা হলে। আশা করি বুঝতে পেরেছো। আর কী ধরনের প্রশ্ন চাই, কী কী প্রশ্নে অসুবিধা আছে, তোমরা কমেন্ট সেকশানে জানাতে পারো, আমরা সমাধান করব। ধন্যবাদ।